সেই লুকই সমৃদ্ধ, যার ভিতরে সংস্কৃতি আছে, সাহিত্য আছে, মানুষকে উপলব্ধি করার যে অনুপ্রেরণা আছে। যে সমুদ্র কণ্ঠে গানটি উপভোগ করলাম, সেটি উপভোগ করলাম হচ্ছে মহসিন খন্দকার স্যারের লেখা, এবং স্যারের সাথে অবশ্যই আমার একটি জিনিসের মিল রয়েছে। আমিও ইংরেজি বিষয়ের ছাত্র এবং স্যারও ইংরেজি বিষয়ের ছাত্র, এবং স্যার অনার্স পাস করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে, এবং আমি বর্তমানে বিউপিতে ইংরেজি বিভাগে অধ্যয়ন করছি। তো স্যারের কাছ থেকে স্যারের জীবনের কিছু কথা শুনি অল্প কিছু সময়ের মধ্যে। চলুন আমরা করে শুরু করি। স্যার, আসলে কথা নেই, সাহিত্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটা মন্দা সময় যাচ্ছে, মানে যেটাকে ব্যারেন টাইম বলে। আমরা আশা করি আস্তে 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 সে সময়টা আমরা উতরিয়ে একটা সুন্দর সময়ে পৌঁছে যেতে পারবো। শিল্প, সাহিত্য, সংস্কৃতির ভেতর দিয়ে যদি আপনি এগিয়ে না যান, বড় না হন, বা এটার ভেতর দিয়ে যদি না যান, তাহলে আপনি পৃথিবী, মানুষ, সমাজ, সভ্যতা আপনি কিছুই চিনতে পারবেন না। আপনি একজন সমাজে সেই লুকি ঋদ্ধ, সেই লুকি সমৃদ্ধ, যার ভিতরে সংস্কৃতি আছে, সাহিত্য আছে, মানুষকে উপলব্ধি করার যে অনুপ্রেরণা আছে, তারাই সবচেয়ে ঋদ্ধ হয়েছে। আমার ডান পাশে রয়েছে কাজল গোস্বামী। উনি 40 বছর যাবৎ রায়পুরাতে এবং নরসিংদী জেলাতে আপনার গান করে যাচ্ছেন। ওনার মানুষের সাথে এত সম্পর্ক শুধু গড়ে উঠেছে এই শিল্প, সাহিত্যের, সংস্কৃতি চর্চা করেন বলেই। এই যে জন্টু সাহা, উনি একজন ভালো যন্ত্রশিল্পী। ওনার যে এই যে নরসিংদী জেলাতে এত সম্পর্ক, এত খ্যাতি, শুধুই এই যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির লোক বলেই। অতএব এই যে আছে মিঠুন দাস, সেও কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতির লোক বলেই এত খ্যাতি এবং এত মানুষের সাথে এত বৃদ্ধি। অতএব আমরা যাতে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ভেতর দিয়ে একটা সমাজ এগিয়ে যেতে পারি, সমাজের ভিতরে যাতে এটা চর্চা থাকে এবং সুস্থ ধারার শিল্প, সাহিত্য, সংস্কৃতি যাতে হয়, সেইটা আমি আশা করছি। এবং রায়পুরাতে একটা পাঠাগার আশা করছি, গ্রন্থাগার আশা করছি, যেখানে অন্ততপক্ষে বিকেলে কিছু সময় আমাদের শিক্ষিত ছেলেপেলেরা সেখানে সময় দিতে পারবে, এই একটা আশা করছি। আর আপনিও এই একটা গ্রন্থাগার বা পাঠাগার এটা হোক, আমরা চাই। আপনিও এই কথাটা বলবেন। ধন্যবাদ। অবশ্যই।